আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে গেমাডাঙ্গা নিবাসী কামাল শেখ নামধারী এক ব্যক্তি, তিনি সাবেক আওয়ামী লীগ নামধারী আমাদের এলাকার গডফাদার, যিনি মূলত ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন, আমাদের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন শুরু করেছেন। তাদের নির্যাতনে বাধ্য হয়ে কমলেশ নামে এক ব্যক্তি ইতিমধ্যে ভারতে চলে গেছেন। আমাদের জমি অবৈধভাবে দখল করে ওখানে ঘের বা বানা দিয়ে তারা ভোগ করার চেষ্টা করছেন। আমরা তাকে বহুদিন বারণ করেছি, তা সত্ত্বেও তিনি এগুলো শুনছেন না। তিনি তার বাহিনী নিয়ে ইতিমধ্যে আমাদের ভিতর আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে আমাদের এই জেলা প্রশাসনের কাছে এসেছি বিচার চাইতে, যাতে জেলা প্রশাসন আমাদের এই সুদৃষ্টিতে নেয় এবং আমরা তার কাছে একটা সুন্দর বিচার কামনা করছি। 4-5 বছর আগে এই কামাল শেখ ছিল না, ছিল তার ভাই ফরমান। সে অল্প জায়গাকে নিয়ে অনেক জায়গায় দেশে পাটা দিয়ে জোর দখলভাবে মাছ ছাড়ার পরে দেখা প্রথম বছর করে যাওয়ার পরেও নিষেধ করার পরে করার পরেও আবারও তার ভাই চলে গেছে বিদেশে, না কোথায় জানি না। তার আসল যে ভাই, যার নামে এই বাজার কিনা ছিল, সে আসি আবারও আমাদের এই জায়গায় জোরপূর্বক পাটা দিছে। দেওয়ার পরেও নিষেধ করার পরেও শুনে নেই। তাই তাকে সেই পাটা থেকে আমাদের জায়গা থেকে পাটা উঠানোর জন্য আমরা সেই অভিযোগ জানাতে এসেছি। আমাদের সেই বানা দিতে আমরা দেবো না, মেলা অনুরোধের পরে, মেলা কৈফেতের পরে বানাটা দেওয়া হয়েছি আর কি। দেওয়ার পরে কইছে 4 মাস রাখবো, আমি সামনে আমি কাঁচা দিয়ে দেবো। এবং সেই বছরের ভিতর বলতে কি এখন পর্যন্ত সে বানা উঠোয় নাই, এবং বানা উঠোয় নাই। গেছেবার 1.5 বিঘে বুইতে বানা দিয়েছে, আমরা 6-7 কাঠা বুই লাগাতে পারি। এবার আরও 1 বিঘে বুই বেশি জড়াইয়ে সে বানা দিয়েছে। হ্যাঁ, তারপরও আমাদের থানায় দেওয়া হয়েছে, থানায় যাইও সেখানে কোনো সমাধান হয় নাই, এবং আমরা কোনো সমাধান পাচ্ছি না বিদায়। আর সে ওয়াদা এখন দেয়, তখন দেয়, তখন দেয়, এখন দেয়, এই করে এই 1-1.5 বছর কাটাই যাচ্ছে। এখন তার জন্যই এখন আমরা এইখানে সমাধান যেভাবে পাই, আমরা সেই সমাধানের জন্য এই স্যারের কাছে আমরা আসছি। কামাল শেখ গেমাডাঙ্গা বাড়ি, উনি গতবারও আমাদের পাশের জমিতে বানা দিয়েছিল, এবারও আমরা নিষেধ করেছিলাম, গতবারও চেয়েছিলাম, আমরা দেইনি। কামাল শেখ বারবার আমাদের বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে লেনদেন করার মাধ্যমে ড্যামারেজ দিতে যাচ্ছে জমির, কিন্তু আমাদের হচ্ছে স্থায়ী সম্পদ এবং তারটাও অস্থায়ী। এখন যদি আমি ওই জমিতে বানা দিতে দেই, তাহলে কী হবে, আমাদের নিচু জমি অন্যান্য জমি থেকে আমাদের মিনিমাম 1-1.5 হাত নিচু। আমি যদি ওইটাতে করতে দিই, আর মাটি হচ্ছে জোগা মাটি, যেটাকে আমরা বলি, হাতের মুঠোতে ধরলে ওটা ভেঙে যায়, থাকে না কিছু। এখন এই মাটিতে যদি মাছ চাষ করতে দেই, আমরা প্রত্যেকবার জমি যখন লাগাই তখন অন্তত সবার শেষে লাগাতে হয়, এবং সেখানে ধানের ফলন কিছুটা কম থাকে, কারণ নাবিগুণ যেটা আমরা বলি, তখন যদি আমরা জমিতে ধান লাগাই তখন ধান ভালো হয় না। এখন যদি তারা আবারও এবার মাছ চাষ করতে দেই, তাহলে সে হয়তো 1 বছরের ড্যামারেজ আমাকে দিবে, হয়তো 20-25 হাজার টাকা দিবে। আমি ওইটা নিয়ে 5 বছর ধান চাষ করতে পারবো না এবং ফলন হবে না।